তারা দলের চেইন অফ কমান্ড মেনে চলবে। আমার দলের ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটির নেতৃবৃন্দ আছে, তাদের নির্দেশ পালন করবে। বিশেষ করে তরুণ সমাজ, তারা তাদের রক্ত গরম, কখনো আইনকে নিজের হাতে নেবেন না এবং নেতৃবৃন্দের কমান্ড অনুসারে এই দলকে পরিচালিত করা হবে। দলের নির্দেশের বাইরে কেউ কোনো কাজ করবেন না। আমরা বিএনপি রহমানের দল, আমরা যেন আওয়ামী লীগ না হই। আওয়ামী লীগ হলে দুর্বৃত্তদের দল, চোরের দল। তাদের আমাদের সেনাবাহিনী প্রধান, পুলিশ বাহিনী প্রধান কত বড় বড় চোর থাকে। তাদের দুইটা আইজি, পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা এখন রিমান্ডে আছে। এরা চুরি করা ছাড়া দেশের মানুষের আর কোন কল্যাণ সাধন করতে পারে। আমরা চাই অনেক কষ্ট, অনেক ত্যাগ চিকিৎসার বিনিময়ে আমরা দ্বিতীয়বারের জন্য স্বাধীন হয়েছি। আমরা ভারতের গোলামিও করতে চাই না, অন্য কোন রাষ্ট্রের গোলামি করতে চাই না। আমরা একটা নিরপেক্ষ পরামর্শ নীতির মাধ্যমে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ চাই। এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সমান থাকবে, বৈষম্য থাকবে না। আমরা বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতিশীল করে নিয়ে যেতে চাই। যে স্বপ্ন দেখে 1971 সালে যুদ্ধ করেছিলাম, যে স্বপ্ন ধারণ করে আগস্ট বিপ্লব সাধিত হয়েছে, আমরা স্বপ্নে সফল বাস্তবায়ন চাই। আমরা চাই বাংলাদেশের যেন সকল মানুষ আর যেন ভয়ের আবহাওয়ায় বসবাস করতে না হয়। কাউকে ভয় করার কোন প্রয়োজন নাই। আপনারা সবাই সাধারণ নাগরিক, রিক্সাওয়ালা হোক, মুদি দোকানদার হোক, বিরাট জমিদার হোক, সবাই একটা হোক, সবাই সমান অধিকার এই দেশে। আমরা চাই প্রত্যেকে মানুষ হিসাবে সমান মর্যাদার অধিকারী থাকবে। তো আপনাদেরকে আরো যখন আসবো, পরবর্তীকালে আরো অনেক কথা বলবো। এখন এই বাজারে কোনো নূতন গজি ওটা ক্লাব থাকবে না। নূতন করে কেউ ক্লাব গুলো করে যদি চাঁদাবাজি করতে চান, তাদের বিরুদ্ধে পুলিশ দিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যত ক্লাব এখানে গজি উঠতে চায়, সকল ক্লাব আজ থেকে আপনারা বন্ধ করে দেবেন। এখানে নির্বিক্রম ক্লাব ছাড়া বাকি যত ক্লাব আছে সবগুলো আপনারা বন্ধ করে দেবেন। এই দেশে মানুষের জীবনে এই ধরনের ক্লাব এবং কিছু কিছু চাঁদাবাজ অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। আমরা চাঁদাবাজি দেখতে চাই না তরুণদের মাঠে। আপনারা সবাই কষ্ট করেছেন, এতদিন ভোটাধিকার ছিল না, আগামী দিনে সকল অধিকার পাবেন, বাক স্বাধীনতা পাবেন, ভোটের স্বাধীনতা পাবেন। আপনারা ব্যবসা বাণিজ্য করার জন্য কেউ আর চাঁদাবাজি করতে আপনাদের কাছে আসবে না। যদি কেউ কোনো রকম চাঁদাবাজি করতে থাকে, আপনার নেতৃবৃন্দকে জানাবেন, আমরা পুলিশকে জানিয়ে তাকে পুলিশের ব্যবস্থা করে করবো। ব্যবসায়ীদেরকে এই বাজারে কোন রকমের হয়রানি কেউ করতে পারবে না। এবং বাজারে যারা গরিব মানুষ, ছোট ছোট সাজিয়ে নিয়ে অত একটা পান নিয়ে বা অল্প কিছু ক্ষুদ্র ব্যবসায়ী যারা, তাদের কাছ থেকে কোনো চাঁদা আদায় করার কোনো প্রয়োজন নেই। তারা গরিব মানুষ, তাদের 2 টাকা 4 টাকা ছাড়াও এই দেশে বিদ্যমান মানুষ ব্যবসায়ীরা বাঁচতে পারবে। সুতরাং এই দেশে গরিব মানুষের উপরে যেন কোনো অত্যাচার আগামী দিনে না হয়। তো আপনাদের এই যারা কষ্ট করে এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। ইনশাআল্লাহ একটা সুন্দর বাংলাদেশ আপনাদের সহায়তা আমরা গড়ে তুলব। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি শীঘ্রই চিকিৎসার জন্য বাইরে যাবেন, আপনারা তার জন্য দোয়া করবেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাই, কিন্তু তার বাংলাদেশের জাতীয়তাবাদ আমাদের আগামী দিনে চলার পথ নির্দেশ করবে। এবং আমরা আশা করি বেগম জিয়া সুস্থ হয়ে আসলে আমাদের নির্বাচন হবে, জনগণের সহায়তা নিয়ে আমার বেগম খালেদা জিয়া ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে।